আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি সজনে পাতার বড়া। এর আগে আমি আপনাদেরকে সজনে পাতা দিয়ে দুইটা রেসিপি করে দেখাইছি। আজকে আমি সজনে পাতা দিয়ে বড়া তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 বাটি পরিমাণ সজনে পাতা ডাল থেকে ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি এভাবেই রেখে দেব। এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মসুর ডালটাকে পেস্ট করে নিলাম। মসুর ডালটা পেস্ট করার সময় কোনো রকম পানি মেশানো যাবে না। এবার স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ গোটা জিরা। এবার সজনে পাতার সাথে উপকরণগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। তাহলে পাতার সাথে লবণ এবং হলুদ খুব ভালোভাবে মিশে যাবে। পেস্ট করে রাখা ডালটা দিয়ে নিলাম। এখানে 7 থেকে 8টা কাঁচামরিচ, 1টা রসুন, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। 1 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে বড়াটা কিন্তু খুবই মুচমুচে হবে। তাছাড়া 3 থেকে 4 ঘন্টা রেখে দিলেও বড়াটা একই রকম মুচমুচে থেকে যাবে। এজন্য কিন্তু আমি চাউলের গুঁড়াটা অ্যাড করলাম। এবার সবগুলা বড়া হাতের সাহায্যে আমি তৈরি করে নেব। সবগুলা বড়া আগে থেকে তৈরি করে নিলে কি হবে, বড়ার সাইজগুলা একই রকম হবে। তাছাড়া কিন্তু বড়া ভাজতেও অনেক সুবিধা হবে। সবগুলা বড়া আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলাকে ভেজে নেব। গরম কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি। এখন আমি একটি একটি করে বড়া নিয়ে তেলের মধ্যে এভাবে ছেড়ে দেব। ডিপ ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নেব। এর আগে আমি সজনে পাতা দিয়ে 2টা রেসিপি করেছিলাম, তো বাসার বাচ্চারা বুঝে ফেলেছিল যে ওটা সজনে পাতা দিয়ে কোনো রেসিপি, এজন্য তারা খেয়েছিল না। তো ওদেরকে আমি বলেছিলাম যে এমন একটা রেসিপি তৈরি করব যেটা দেখলে তোমরা বুঝতে পারবা না যে এর মধ্যে সজনে পাতা আছে। আমি এভাবে সজনে পাতা দিয়ে বড়া তৈরি করে ওদেরকে দিয়েছি। ওরা তো খেয়ে বলছে খুবই টেস্টি হয়েছে। পরে বলেছি যে এর মধ্যে কিন্তু সজনে পাতা ছিল। ওরা শুনে তো অবাক যে কিভাবে সম্ভব সজনে পাতা দিয়ে এত টেস্টি এবং মজাদার বড়া তৈরি করা। সজনে পাতা যেভাবেই খাবেন সেভাবেই কিন্তু এর উপকার পাওয়া যাবে। সজনে পাতার বড়া কতটা দারুণ হয়েছে আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একদিন সজনে পাতার বড়া তৈরি করে খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম।